আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ৬টি ইসমে আজম বা ইসমে আজম শিখব, অর্থাৎ মহান আল্লাহর ইসমে আজম ১, ২, ৩, ৪, ৫ এবং ৬। এই ৬টা ইসমে আজম শিখব। ইসমে আজমটা হচ্ছে আল্লাহ তাআলার একটা মহান নাম। তো এই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হইলে আল্লাহ তাআলা আপনাকে সে চাওয়া পূরণ করে দিবেন, অর্থাৎ আপনার মনের আশা পূরণ করে দিবেন। তাহলে আমরা এটাকে এক কথায় বলতে পারি ইসমে আজম বা ইসমে আজমটা হচ্ছে মনের আশা পূরণের দোয়া। অর্থাৎ এই নামের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আপনাকে অবশ্যই আল্লাহ দেবে, চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আপনি পাবেন। তো ফজিলতপূর্ণ এই ৬টা দোয়া অবশ্যই আপনার সুবিশুদ্ধ করে শিখবেন এবং আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ চাবেন। তো এই জন্যে আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দেব সেইভাবে আপনারা পড়বেন। আমি এই ইসমে আজমটা আপনাদেরকে সুবিশুদ্ধ করে শেখাবো এবং অর্থটা বলে দেব এবং এটার হাদিস রেফারেন্স কিংবা এটার কি ফজিলত সম্পর্কে বলে দেব। তো সর্বপ্রথম আমরা এখানে দেখুন লেখা আছে যে আল্লাহর নামের ওসিলার দোয়াসমূহ, অর্থাৎ আল্লাহ তাআলার এই নামগুলা দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে, অর্থাৎ আপনার মনের আশা পূরণ করবে। তো আমরা ১ নম্বর দোয়া মহান আল্লাহর ইসমে আজম ১ নম্বর দোয়াটা এখন শিখব। তো এখানে দেখুন দোয়াটা আছে। তো দোয়াটা শেখার আগে আমরা এর ফজিলত নিয়ে একটু আলোচনা করি। আগে আমাদের ফজিলত দেখা উচিত। এখানে লেখা আছে দেখুন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে এক ব্যক্তি সালাতরত অবস্থায় উপরের দোয়াগুলো বলছেন। অর্থাৎ আমরা যে উপরের দোয়াটা শিখবো এখানে এই যে দোয়াটা, এই দোয়াটা এক ব্যক্তি সালাতের মধ্যে পড়তেছেন বা বলতেছিলেন, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনতে পেলেন। তখন তিনি বলেন, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এই ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তো দেখুন কত বড় একটা ফায়দা। রেফারেন্স হচ্ছে সহিহ তিরমিজি। অর্থাৎ এক ব্যক্তি নামাজের মধ্যে মানে ইসমে আজম ১ নম্বর ইসমে আজমটা পড়তেছিল, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়াটা শুনতে পেল। শুনে আমাদের নবী বললেন যে যার হাতে আমার জীবন তার শপথ, অর্থাৎ আল্লাহ তাআলার কসম কেটে বলতেছে যে নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর কাছে ইসমে আজম ধরে প্রার্থনা করছে। আর এই ইসমে আজমটা হচ্ছে যে এই নামের মাধ্যমে যদি আল্লাহকে ডাকা হয় তাহলে আল্লাহ তাআলা আপনার ডাকে মানে আপনার ডাকে সাড়া দেবে এবং এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ আপনাকে পূরণ করে দেবে। তো কত বড় একটা ফায়দা। তো এখন আমরা দোয়াটা শিখবো, তারপর ইনশাআল্লাহ অর্থটা এখান থেকে আমি বলে দেব। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী, এখন অবশ্যই গুণনা করবেন, ইন্নী, এরকম আবার বললেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু, গুণনা করবেন, আনতাল্লাহু, একসাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ। তারপর লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আবার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এরকম ভাবে পড়বেন। আবার বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো এই ইসমে আজমের অর্থটা আমরা এখন জানবো। এখানে দেখুন আছে অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনি একক অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই। তো এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনারা চাইতে পারেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে, বা আপনার মনের আশা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। এখন আমরা ইসমে আজম 2 নম্বরটা শিখব, অর্থাৎ 2 নম্বর ইসমে আজমটা আমরা এখন শিখব। তো 2 নম্বর ইসমে আজম এর আমরা ফজিলত আগে জেনে নেই। দেখুন এখানে হাদিস দেওয়া আছে ফজিলত বা ফায়দাটা, যে আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসেছিলাম, অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকু সিজদা এবং তাশাহুদ পরে দোয়া করতে আরম্ভ করল, তখন সে তার দোয়ায় বলল, উপরের যে আমরা দোয়াটা শিখব ইসমে আজমটা, এই যে এই দোয়াটা আমরা যে শিখব এটাই ওই ব্যক্তিটা সালাতের মধ্যে পড়তেছিলেন। তো এখানে দেওয়া আছে দেখুন যে এই দোয়াটা সে পড়তেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। সুবহানাল্লাহ। সহিহ, এটা নাসাইয়ের হাদিস। তো অবশ্যই আপনারা দেখুন কত বড় একটা ফজিলত একটা এই আল্লাহ তাআলার নামটা, এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে কিন্তু আল্লাহ আপনাকে দেবে। তো এখন আমার সাথে নামটা আপনারা সহি করে শিখেন, তারপর আমরা অর্থটা বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুক। এরকম ভাবে আপনি পড়বেন। আবার বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম একসাথে পড়তে পারেন। তারপর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুক। এরকম ভাবে পড়বেন। তো এই দোয়ার বা এই ইসমে আজমের অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার নিকট প্রার্থনা করছি এই বলে যে সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই।
হে মহাদাতা, হে আসমান সমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, আমি আপনার কাছে চাইছি। তো এই দোয়ার পরে কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবে। এখন আমরা ইসমে আজম 3 নম্বরটা শিখব। এখন আমরা শিখব ইসমে আজম 3। তো এটার ফজিলত আমরা আগে দেখি। এখানে দেখুন লেখা আছে, সাদ ইবনু আবি ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে, যা আমরা শিখব এখন। এই দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ অবশ্যই তা দোয়া কবুল করবে। রেফারেন্স সহিহ তিরমিজি। তো এখন আমরা দোয়াটা শিখব, তারপর অর্থটা বলে দেব। দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এরকম সাথে পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তো এই দোয়ার অর্থ হচ্ছে, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। তো এই হচ্ছে দোয়াটার অর্থ। তো এই দোয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা আপনার মনে আশার পূরণ করবে ইনশাআল্লাহ। এখন আমরা ইসমে আজম বা ইসমে আজম 4টা শিখব। তো এর ফজিলতটা হচ্ছে যে, এখানে রেফারেন্স দেওয়া আছে, যদিও ফজিলত দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা এখন এটা শিখব, দোয়াটা শিখব এবং অর্থটা জানব। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার সাথে পড়েন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তো এটার অর্থ হচ্ছে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, অতি দয়ালু মেহেরবান। আপনারা এই দোয়াটি পরে আল্লাহ তাআলার কাছে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এখন আমরা ইসমে আজম 5 নম্বরটা শিখব। তো এর আগে আমরা এখানে যে ফজিলতটা বা রেফারেন্সটা আছে হাদিসটা পড়ি। আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজম এই দুটি আয়াত রয়েছে, এক, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি অতি দয়ালু মেহেরবান, সূরা আল বাকারার আয়াত এটা। আর 2 হচ্ছে সূরা আল ইমরানের প্রথমাংশ, আলিফ লাম মিম, তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। এখন আমরা দোয়াটা শিখব। দোয়াটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরকম আবার বলেন আমার সাথে, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থ হচ্ছে, আলিফ লাম মিম, তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। তারপর আমরা সর্বশেষ যে দোয়াটা শিখব ইসমে আজম, সেটা হচ্ছে, ওয়া আনাতিল ওয়ুজুহু
লিল হাইয়িল কাইয়্যুম ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম একসাথে ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম অর্থ আর চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে। রেফারেন্স সহিহুল জামে। তো এইভাবে এই 6টি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।